হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডে 3 পার্ট 2 অফ দ্য ব্লগ। তো এখন বাজে 3:10, বোটিং সেরে আমরা এখন বসে পড়েছি লাঞ্চ করতে। তো আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরে সাইট সিন করতে, গাড়ি চলে এসছে আমাদের। আর নতুন জায়গায় একটু ঘুরতে গেলে তার এক্সাইটমেন্ট আলাদাই থাকে। আর তার সাথে আছে একটু মন খারাপ, কারণ রাত পেরোলেই আমরা আগামীকাল রিটার্ন করব কলকাতাতে। আর কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি লালগড় বিষ্ণুপুর প্রকৃতি উদ্যানে। তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমাদেরকে বলা হয়েছিল যে এখানে খুব সুন্দর মহাদেবের একটা বিগ্রহ আছে, তো আমরা সেখানেও যাব। আর এদিকে সৌভিক আর অঙ্কুর ক্যামেরা ট্রাইপডটা রেডি করে নিয়েছিল, কারণ আমাদের শুটের কিছু পার্ট বাকি আছে। সুনিতা, এটা জেব্রা না জিরাফ? কি এটা? ব্যাপারটা হচ্ছে দেখতে জিরাফের মতো, কিন্তু গায়ের রংটা জেব্রার মতো। এটাকে কি বলবো, বাইসেক্সুয়াল প্রাণী। আর কিছুটা দূর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাবা মহাদেবের বিগ্রহর কাছে। আর যেটা ছিল খুব সুন্দর। তারপরে বাবা মহাদেবকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা কিছু শপিং করতে। অঙ্কুর তার বাড়ির জন্য কিছু শপিং করে নিচ্ছিল, কিন্তু পছন্দ না হয় আমরা বেরিয়ে ফুচকা খেতে শুরু করে দিলাম। আর যেহেতু আগের ভিডিওতেই বলেছিলাম সৌভিকের পেটটা একটু খারাপ ছিল, তো আমরা আর রিস্ক নিইনি। আমরা 10 টাকায় 4টে ফুচকা দিয়েছিল, তো সেই 4টে ফুচকা একটা একটা করে কিনেই 4জন খেয়ে নিয়েছিলাম। আর তারপর চলে এলাম এই দোকানে। এসে পর আমার চোখটা পড়লো এই দুর্গা মূর্তিটার উপরে। আর এটা এত সুন্দর, আমি না নিয়ে থাকতে পারলাম না, তো আমি এটা নিয়ে নিলাম। আর বাকি কি শপিং করলাম সেটা অন্য একটা ভিডিওতে সবটা বলে দেবো। তারপর বাড়ি ফিরতে ফিরতে আমাদের এত গরম লাগছিল যে আমাদের মাথাটাই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমরা সবাই মিলে মাথায় বালিশ পরে নিয়েছিলাম। ও আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।